আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দ্বিতীয় ক্লাসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, রুল 1-এ আমি যেটা দিয়েছি, সাবজেক্টের পর ভার্ব, তারপরে সাবজেক্টের পর বিশেষ করে হেল্পিং ভার্ব, তারপরে মেইন ভার্ব এবং অন্যান্য এগুলো যদি থাকে, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, ইউ আর রিডিং, ইউ সাবজেক্ট, হেল্পিং ভার্ব হচ্ছে আর, তারপরে হচ্ছে রিডিং মেইন ভার্ব, এরকম যদি থাকে, এটা থেকে ইন্টারোগেটিভ করার সময় এর অর্থ যেহেতু ঠিক রাখতে হয়, এই জন্য হেল্পিং ভার্বটা সামনে নিতে হয় এবং তাকে নেগেটিভ করতে হয়। অর্থাৎ এখানে হেল্পিং ভার্ব এবং নেগেটিভ একসঙ্গে, যেটাকে যদি ডু হয় ডন্ট, ডাজ হলে ডাজন্ট, আর হলে আরন্ট, ইজ হলে ইজেন্ট, এইভাবে করতে হবে। তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, অন্যান্য লিখে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। যেমন এখানে এটা আমরা দিয়েছি যে ইউ আর রিডিং, তুমি পড়িতেছ। এখানে যখন কোশ্চেন হচ্ছে তখন আরটাকে সামনে নিয়ে নট, অর্থাৎ আরন্ট ইউ রিডিং, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এইভাবে হচ্ছে 1 নম্বর রুল, যেটাতে হেল্পিং ভার্ব দিয়ে ইন্টারোগেট করা হয়। এবার আসি 2 নম্বর রুল, সাবজেক্টের পর যদি মেইন ভার্ব থাকে যেটাতে কোনো হেল্পিং ভার্ব নেই, মেইন ভার্ব, এরপর অন্যান্য, যেমন শি কুকস রাইস, সে খাবার মানে ভাত রান্না করে। এখানে কুকস হচ্ছে ভার্বের মেইন ফর্ম 1 নাম্বার, এবং যেহেতু ভার্বের সাথে এস আছে, যদি মেইন ভার্বের সাথে এস যুক্ত থাকে তাহলে এটা হয় ডাজ, তার সাথে নট ডাজন্ট। আর যদি মেইন ভার্বের সাথে এস না থাকে তাহলে ডন্ট। অর্থাৎ এখানে ইন্টারোগেটিভটা করতে হবে ডন্ট অথবা ডাজন্ট। আর যদি ভার্ব 2 নাম্বার হয় তাহলে ডিডন্ট, তারপরে সাবজেক্ট এবং মেইন ভার্ব যে ফর্মে থাকে সেটাই লিখে প্রশ্নবোধক। তাহলে উদাহরণটা দেখি, শি কুকস রাইস, এটাকে ইন্টারোগেটিভ করলে হচ্ছে ডাজন্ট শি কুক রাইস। এখানে কি হলো, ডাজ সামনে নিয়ে নট, ডাজন্ট সাবজেক্ট, তারপরে কুক, এসটা যেহেতু এখানে ডাজের সাথে এস আছে এই জন্য কুকের সাথে এস আর থাকছে না, ডাজন্ট কুক রাইস। ওকে, এর আরেকটা দেখি আমরা, পাস্ট টেন্স দেখি, সেটা হচ্ছে যে দে প্লেড ক্রিকেট, ভার্বের 2 নাম্বার। যদি মেইন ভার্বের 2 নাম্বার থাকে, V2 থাকে, তাহলে এখানে যেটা ডু বা ডাজ সেটাকে এখানে ডিড করতে হয়। তাহলে এখানে ডিডের সাথে নট, ডিডেন্ট, তারপরে সাবজেক্ট হচ্ছে দে প্লে ক্রিকেট, তাহলে ডিডেন্ট দে প্লে ক্রিকেট, এখানে যে ভার্বের মেইন ভার্বের ফর্ম সেটা একই থাকছে। কিন্তু এখানে যেহেতু ভার্বের 2 নাম্বার, এই কারণে এখানকার ভার্বের 2 নাম্বারটা আর হচ্ছে না, ভার্বের 1 নাম্বার হচ্ছে। অর্থাৎ এই ভার্বের 2 নাম্বারের কাজটা এখানে ডিড দিয়ে হয়েছে, যে কারণে মেইন ভার্বটা এখানে 1 নাম্বার হয়ে গেছে। তাহলে ডিডন্ট দে প্লে ক্রিকেট, এটা হচ্ছে 2 নাম্বার রুল। এবার আসি 3 নাম্বার রুল, যদি এখানে এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল, তারপর সাবজেক্ট এবং ভার্ব যদি থাকে, তাহলে এটাকে ইন্টারোগেট করতে হবে। প্রথমে ডাব্লিউএস নিতে হবে, তারপরে এটাতে যেহেতু না বোধক থাকে না, এই জন্য এটাতে না বোধক করতে হবে অর্থটা ঠিক রাখার জন্য। তাহলে ডাব্লিউএস, তারপরে যে হেল্পিং ভার্বটা এখানে থাকবে, অথবা যদি না থাকে ডু অথবা ডাজ অথবা ডিড নিতে হবে, এগুলোতে যেমন করে নেওয়া হয়েছে তার সাথে নট করতে হবে। তাহলে তারপরে ভার্ব, তারপর যেমন এভরিবডি লাভস, তাহলে ভার্বের 1 নাম্বার। তাহলে এভরিবডি এর বদলে আমরা এখানে হু নিলাম, ডাব্লিউএস। এরপর মেইন ভার্বে যেহেতু 1 নাম্বার এবং তার সাথে এস যুক্ত, এই কারণে ডাজ এর সাথে নট, অর্থাৎ ডাজন্ট, হু ডাজন্ট, তারপরে মেইন ভার্বের এসটা এখানে আর হবে না যেহেতু ডাজ হয়েছে মেইন ভার্ব, তারপরে অন্যান্য লিখে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এভরিবডি লাভস ফ্লাওয়ার, হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার, এটা একটা নিয়ম। এবং এইটার আর একটা যেটা হচ্ছে নেগেটিভ এখানেই থাকবে, এটা অ্যাফার্মেটিভ থাকার কারণে এখানে ডন্ট, ডাজন্ট, হ্যাভন্ট, হ্যাজন্ট, এটা আসে হেল্পিং ভার্বের সাথে নট থাকে। কিন্তু যখন এখানে নেগেটিভ দেওয়াই থাকে, অর্থাৎ নো প্লাস নাউন, যেমন নো বডি, নো ওয়ান, নো ম্যান, নো পার্সন, এগুলো, অথবা নান, এগুলোর পরে মেইন ভার্ব এবং সাবজেক্ট যদি থাকে, তাহলে এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। কিভাবে ইন্টারোগেটিভ করার সময় এটাতে ডাব্লিউএস নিতে হবে, তারপরে এখানে ভার্ব, এখানে নেগেটিভ আর করতে হবে না যেহেতু এখানে নেগেটিভ আছে, ডাব্লিউএস, তারপরে মেইন ভার্ব, তারপরে অন্যান্য। যেমন নোবডি লাইকস এ লায়ার, কেউ মিথ্যুককে পছন্দ করে না, একজন মিথ্যুককে কেউ পছন্দ করে না। এটা যখন প্রশ্নবোধক করছি, হু লাইকস এ লায়ার, তাহলে এখানে শুধুমাত্র নোবডির বদলে আমরা দিলাম ডাব্লিউএস, তারপরে মেইন ভার্বটা যে ফর্ম এবং ভার্বের সাথে এস বাই এস যুক্ত সেটা থাকছে। যেহেতু
এটাতে ডাজ নট নেই, অর্থাৎ হেল্পিং ভার্ব নেই, এই কারণে মেইন ভার্বের সাথে এসটা থাকছে। হু লাইকস এ লায়ার, কে একজন মিথ্যুককে পছন্দ করে, অর্থাৎ মিথ্যুককে কেউ পছন্দ করে না। তাহলে এই হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের 4টা রুল, এর মধ্যেই সাধারণত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে থাকে। তো এই পর্যন্ত আজকের এই নিয়মগুলো, এবং পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ বা এক্সক্লেমেটর পরের ভিডিওগুলো নিয়ে আসবো পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।